Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna,
Jaya Pataka Swami Guru ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपावृदायिने गौरकथा धामोदाय नगर ग्राम तारिणे। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखम करति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं देवतारिणां परमानंद माधवं। श्री चैतन्य ईश्वरं श्री चैतन्य मनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नित्यप्राय सुभद्रेषु नित्यं भगवत सेवया भगवते रुक्तं श्लोके भक्तिर्भवति नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। जय गो प्रेमानंदे। हरि ओम। हरे कृष्ण। तो सकलेर चरणे दंडवत प्रणाम। भागवतीय कथा शुरू करार प्रारंभे मदीय गुरुपाद पद्म श्री श्रीमद जयपताका स्वामी गुरु महाराजेर चरण कमले अनंत कोटि धन्यवाद प्रणति ज्ञापन करे ओनार कृपा करुणा आशीर्वाद प्रार्थना करी एवं इस्कन प्रतिष्ठाता आचार्य अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी श्री प्रभुपाद ओनार श्री चरण कमले धन्यवाद प्रणति ज्ञापन करे कृपा करुणा एवं आशीर्वाद प्रार्थना करी एवं उपस्थित सकल भक्तमंडली मातृमंडली पितृमंडली भाई और बोन सकलेर श्रीचरण कमले आमी गोपीजन वल्लभ दास शतकोटि धन्यवाद प्रणति ज्ञापन करी एवं आपनादेर सकलेर कृपा करुणा आशीर्वाद प्रार्थना करी। तो प्रत्येक बछरेर मतो आमरा এই বছর একটি বনভোজন उत्सवेर आयोजन करेছি যে স্থানে হয় সেই স্থানেই এবং আপনাদের সকলকে সাধু সঙ্গ করানোর একটা প্রয়াস আমরা নামকের সব ভক্তরা করবার চেষ্টা করেছি। তো আপনারা সকলেই জানেন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন
যেখানে আমার ভক্তরা এক কাছে থাকে সেখানে কি করে? মচ্ছিদা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম, আর কি করেন? কি করেন? ঘুমায়ন্তু, সেখানে কথা বলেন। কি কথা বলেন? গ্রাম্য কথা, আমার কথা বলে নিজেদের মধ্যে তারা পরম সন্তোষ লাভ করেন। তাই আপনারা সকলে বেশিরভাগই এখানে গীতা অধ্যয়ন করেছেন। তো গীতায় এই যে শিক্ষা, এই শিক্ষা চতুশ্লোকী গীতার একটি শ্লোক। তো আপনারা অবশ্যই এই শ্লোকের যে অন্তর্নিহিত মানে সেই অনুযায়ী জীবনযাপন করুন এবং সেই অনুযায়ী আচরণ করুন। কৃষ্ণ কথা বলার জন্য মুখ খুলবেন, কৃষ্ণ কথা শ্রবণের জন্য কান খুলবেন, না হলে সব বন্ধ রাখবেন। এটা হচ্ছে গীতার শিক্ষা। তাই আমি আশা করব যে আপনারা সকলে নীরবতা পালন করে আধা ঘন্টা 45 মিনিট সময় আমাকে ভিক্ষা দেবেন, যাতে আমি আপনাদের চরণে ভগবানের কিছু কথা বলবার সুযোগ পেয়েছি সেইটি বলে আমার নিজের চিত্তকে পরিশুদ্ধ করার প্রচেষ্টা করি। এবং তারপরে ভোগ লাগবে, ভোগ আরতি কীর্তন হবে, এবং তারপরে সকলের জন্য প্রসাদ। এবং প্রসাদের পরেই থাকছে বিকাল 2:30 থেকে, প্রসাদের পরেই থাকছে বিভিন্ন রকমের কম্পিটিশন, খেলাধুলা। এর জন্য আমাদের সত্যরাজ প্রভু, রামকৃষ্ণ প্রভু এবং ধর্মপ্রভু তিনজনের কাছে আপনারা নাম নথিভুক্ত করতে পারেন। এখন আমরা আলোচনা করব যে এই জগতের সব থেকে প্রথম শ্রেষ্ঠ জীব কি নাম তার? এই জগতের সব থেকে প্রথম শ্রেষ্ঠ জীব কে কে জানেন? ক্লাসের মতো এখানে ধরা হবে না, চিন্তা নেই। প্রথম শ্রেষ্ঠ জীব হচ্ছেন ব্রহ্মা। ঠিক আছে? তো ব্রহ্মা নিজে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা করেছিলেন। তো আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা, এবং যেহেতু এই যে আমাদের ছোট ছোট মাতাজিরা আসলেন, শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যে গভীর প্রেম, সেই প্রেমের কিছু প্রকাশ দেখিয়ে গেলেন। আমরা এর মধ্যে দিয়ে কিছু ছোট করে আলোচনার চেষ্টা করব। তো ব্রহ্মাজি নিজে এসে জোরহাত করে ভগবানের কাছে বলছেন, আপনারা সকলে ব্রহ্মার হয়ে জোরহাত করে বলতে পারেন। সামনে পতিত পাবন গৌরনিতাই রয়েছে, আপনারা জোরহাত করে গৌরনিতাই, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বাসুদেব ঘোষ বলে করি জোরহাত। বাসুদেব কুন্ডু নয়, বাসুদেব ঘোষ। হাসে দেখো না আবার। শ্রী ব্রহ্মা উবাচ নৈমি ইভ্যতে অভ্রবপুষে তরিত অম্বরায় গুঞ্জাবতারাংশ পরিপিচ্ছল সদ্মুখায় বন্যস্বজে কবলবেত্র বিশান বেনুলক্ষ শ্রিয় মৃদুপদে পাণ্ডব অঙ্গজায়। ব্রহ্মা বললেন, হে প্রভু, আপনি হচ্ছেন পরম আরাধ্য পরমেশ্বর ভগবান। তাই আপনার সন্তুষ্টি বিধানের জন্য আমি আপনাকে আমার সশব্দ প্রণতি এবং স্তুতি নিবেদন করছি। হে নন্দনন্দন, আপনার দিব্য দেহ নব ঘন শ্যামবর্ণ মেঘের মতো। আপনারা সবাই জানেন কৃষ্ণের গায়ের রং কিরকম? ব্রহ্মাজি নিজে বর্ণনা করেছেন। কি বললেন? আপনার গায়ের রং কিরকম? নব ঘন শ্যামবর্ণ মেঘের মতো। আপনার পরিধেয় বস্ত্র বিদ্যুতের মতো দীপ্যমান এবং কুচফল বিরচিত আপনার কর্ণভূষণ। কৃষ্ণ কিন্তু সোনার জিনিস পরতেন না, কৃষ্ণ কিন্তু মণিমাণিক্য তেমন একটা পরতেন না। তিনি কি পরতেন? প্রাকৃতিক জিনিস, বনফুল। তিনি কুচফুল, কুচফুল বা কুচফল দেখেছেন? সে কুচফুল দিয়ে ফল দিয়ে কানের হয়েছে। এখনকার মায়েরা পরবে কুচফলের কানের? হ্যাঁ, বলবে বিয়ে করেছিলে কেন, যদি না আমাকে একটা ভালো সোনার কিনে না দিতে পারো। তাহলে চিন্তা করেন, কৃষ্ণ বলে কুচফল বিরচিত আপনার কর্ণভূষণ, মস্তকের শিখিপুচ্ছের দ্বারা আপনার মুখমণ্ডলের সৌন্দর্য বৃদ্ধিপ্রাপ্ত হয়। বিবিধ বনফুলের মালা ধারণ করে এবং পাচন বাড়ি বিষান ও বেনুর দ্বারা ভূষিত হয়ে আপনার হাতে আপনি একগ্রাস অন্ন নিয়ে সুন্দরভাবে আপনি দাঁড়িয়ে আছেন। জাস্ট চিন্তা করুন। কৃষ্ণ একদিনের ঘটনা কি
দুপুর বেলা, এই আমরা যেমন কিছুক্ষণ পর, কৃষ্ণ কি করতো না, আমরা বছরে একদিন বনভোজন করি, আর কৃষ্ণ প্রত্যেক দিন করতো। চিন্তা করেন, প্রত্যেক দিন বনভোজন করতেন। আর এই বনভোজনের একদিনের ঘটনা এরকম যে তিনি দুপুর বেলা তার পাতের মধ্যে তরি তরকারি সবজি অন্ন যা দিয়েছে মা যশোদা নিয়েছেন, নিয়ে ভালো করে চটকেছেন, পাচন বাড়ির মতো চটকেছেন, আচ্ছাটি করে সব সবজি একসঙ্গে দিয়ে চটকেছেন। চটকে মুখে তুলতে যাবে আর সামনে ব্রহ্মাজি এসে হাত জোর করে দাঁড়িয়ে গেছে। এই সিচুয়েশনে দাঁড়িয়ে তিনি বলছেন যে আপনি পাচন বাড়ি বিষাণ বেনুর দ্বারা ভূষিত হয়ে আপনার হাতে এক গ্রাস অন্ন নিয়ে আপনি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকেন। হে প্রভু, কৃপা করে আপনার যে দিব্য তনু আপনি আমায় প্রদর্শন করেছেন, যা কেবল আপনার শুদ্ধ ভক্তবৃন্দের মনোবাঞ্ছা পূরণের জন্যই প্রকটিত হয়। ভগবানের এই রূপ সব মানুষের জন্য নয়। তিনি বলছেন, ব্রহ্মাজি বলছেন, শুদ্ধ ভক্তদের মনোবাঞ্ছা পূরণের জন্যই আপনার এই রূপ প্রকাশিত হয়। বিশ্বরূপ দর্শন যোগে অর্জুন বলেছিলেন, যখন অর্জুন দেখেছিলেন সেই বিশ্বরূপ চতুর্ভুজ রূপ, দেখার পরে তিনি কনফিউজড হয়ে গেছেন, হয়ে গিয়ে বলছেন, না না, আমার এসব কিছু চাই না, তুমি আমার কাছে আগের মতো সেই মানুষটা হয়ে ফিরে এসো, তোমাকে আমি এই ডেঞ্জারাস রূপে দেখতে চাইছি না। আপনার সেই দিব্য স্বরূপ শক্তির পরিমাপ করতে আমি পারি না, বা অন্য কেউ পারে না। যদিও আমার মন সম্পূর্ণভাবে জড় বিষয় থেকে নিবৃত হয়েছে, তবু আমি আপনার স্বরূপ হৃদয়ঙ্গম করতে অসমর্থ। তাহলে যে সুখ আপনি আপনার মধ্যে অনুভব করেন, আমি সেটা কিভাবে অনুভব করতে সমর্থ হব? কৃষ্ণের এক নাম হচ্ছে আত্মারাম। আত্মারাম কথার অর্থ কি? আত্মারাম কথার অর্থ যিনি নিজের মধ্যেই নিজের সুখ খুঁজে পান। এই জড়জগতে আমরা সুখ খোঁজার জন্য অন্য কোনো বিষয়ের উপর, অন্য কোনো জিনিসের উপর আমাদের ডিপেন্ডেবল হতে হয়, তাই না? পেটের সুখ খোঁজার জন্য তরি তরকারি সবজি অন্ন ইত্যাদির খোঁজ করতে হয়। ইন্দ্রিয় সুখ খোঁজার জন্য অন্য কোনো একজন সাথীর প্রয়োজন হয়। মনের সুখ খোঁজার জন্য কোনো একজন বন্ধু বান্ধবীর প্রয়োজন হয়। কিন্তু কৃষ্ণ তিনি নিজের মধ্যেই নিজে খুশি, তাই তার নাম আত্মারাম। তাই তিনি বলছেন যে আপনার এই রূপ কে হৃদয়ঙ্গম করতে সমর্থ নন। চিন্তা করেন, ভগবান শ্রীকৃষ্ণ, আপনারা সকলে জানেন কৃষ্ণ কি রঙের কাপড় পরতে ভালোবাসেন? কি রঙের? সবুজকে বললো রে, আহা মা লক্ষ্মী। কৃষ্ণর সব থেকে প্রিয় রং কি? শুধু হলুদ নয়, কিরাম হলুদ। কিরকম হলুদ না, একদম চকচকে যে হলুদ, কাঁচা হলুদ দেখেছেন? কাঁচা হলুদের মতো রং, তাই না? আর রাধারানী কি রঙের ড্রেস পরতে ভালোবাসে বলেন তো? রাধারানীর ফেভারিট নীল। কীর্তনে বলছে, কৃষ্ণ প্রেমময়ী রাধা, রাধা প্রেমময় হরি, জীবনে নাধনে নিত্যম, রাধা কৃষ্ণ গতির মম, পীতাম্বর ধর হরি, নীলাম্বর ধর রাধা। তাই না? পীতাম্বর ধর হরি, শ্রীহরি পীত রঙের ড্রেস পরতে সব থেকে ভালোবাসে, আর শ্রীমতী রাধারানী নীল রঙের ড্রেস পরতে বড় ভালোবাসে। তো একদিনের ঘটনা এরকম, রাধা আর কৃষ্ণ বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, একে অপরের কাছে গিয়ে বলছেন, কৃষ্ণ রাধারানীর কাছে ছুটে গেছেন, আর গিয়ে রাধারানীর গলায় নিজের হাত দিয়ে রাধারানীর চোখে চোখ রেখে বলছেন, রাধে তুমি তো আমার ভাগ্যে নেই, আর তোমার কাছে আমি সব সময় থাকবো এরকম সৌভাগ্য আমার নেই, তেমন কপাল আমি করিনি। কারণ তুমি অন্য ঘরের স্ত্রী, আর সেখানে গিয়ে আমি সবসময় বসে থাকবো এটা তো সম্ভব নয়। তাই আমি চাই সব সময় তোমাকে আমার সাথে রাখতে, কিন্তু সেটা কিভাবে সম্ভব?
বলে প্রেমের এ বড় এক প্রকোষ্ঠ, যে কি না তার অঙ্গকান্তি যেই রূপ, রাধারানীর অঙ্গকান্তি কিরকম? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, তাই না? তপ্ত কাঞ্চনের মতো, কাঁচা সোনার মতো, একদম হলুদ। তাই কৃষ্ণ বলল, তোমাকে সারা জীবন মনে রাখার জন্য আমি এই হলুদ রঙের শাড়ি পরিধান করলাম, যাতে তুমি আমার শরীরের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে সব সময় জড়িয়ে থাকো। হরি বল। আর রাধারানী বলল, যদি সেটাই হয়, আমি কেন অন্য কালারের রঙের শাড়ি আর পরার চেষ্টা করব বা চিন্তা করব? কেন না তোমার গায়ের রং কিরকম? নীলাভ। তাই আমার সব থেকে ফেভারিট কালার হবে নীল। তাই যখন আমার তোমার কথা মনে পড়ে, আমি কি করি? তমাল বৃক্ষকে জড়িয়ে ধরি, জড়িয়ে ধরে হা কৃষ্ণ বলে চিৎকার করি। আর সেই কৃষ্ণের গায়ের রঙের সঙ্গে তমাল বৃক্ষের রং মিলে যায়। তখন আমার তোমার স্মৃতি জাগরিত হলে আমি সেইটাকে আলিঙ্গন করে নিজেকে সম্বরণ করার চেষ্টা করি। কৃষ্ণ বলে, রাধে তুমি একাই সম্বরণ করো না, আমিও সম্বরণ করি। কিভাবে? না এই জঙ্গলের মধ্যে যদি কোনো কদম বৃক্ষকে দেখো, সেই কদম গাছকে দেখবে আমি জড়িয়ে ধরেছি। কেন? কদম ফুলের রং কিরকম দেখেছেন? কদম ফুলের রং হলদে হলদে, তাই না? তো সেই কদম ফুলের রং আর রাধারানীর গায়ের রং এক। কদম গাছের বডিটা দেখবেন একটু ফর্সা ফর্সা, তাই না? সাদা সাদা ফর্সা ফর্সা, একটু হলদেটে ভাব। তো কৃষ্ণ যখন রাধারানীর কথা স্মরণ হতো, তখন তিনি কি করতেন? এই কদম্ব বৃক্ষকে আলিঙ্গন করে রাধারানীর স্মৃতি তিনি মনে করে আলিঙ্গন করতেন। তাই তিনি বলছেন যে এই হচ্ছে আমাদের দুজনের প্রেমের পরাকাষ্ঠা। কৃষ্ণ তখন রাধারানীর হাত ধরে বলছেন, রাধে তুমি কি জানো, আপনারাই কি জানেন রাধারানীকে যে সুন্দর কথা বলেছিল, যে রাধে তুমি কি জানো, এই জড় জগতে যদি কেউ আমার নাম শুয়ে শুয়ে উচ্চারণ করে। আপনারা কে কে শুয়ে শুয়ে হরিনাম করতে ভালোবাসেন, জপ করতে ভালোবাসেন? হাত তুলেন। শুয়ে শুয়ে কেউ ভালোবাসেন না, কিন্তু আমি যে অপশনটা দেবো এরপরে হাত তুললে হবে না। কিন্তু হাত যদি তুলবেন আগে তুলেন। একজন দুজন তুলছেন, আমার চেয়ে কি করে বুঝবো বলেন? ঠিক আছে, তুলতে হবে না, লজ্জার কিছু নেই। দেখুন কৃষ্ণ বড় দয়াময়, এটা ভাববেন। কৃষ্ণর কাছ থেকে পাওয়া শাস্তি আর কৃষ্ণর কাছ থেকে পাওয়া পুরস্কার দুটোই কিন্তু সমান ফল ধারণ করে। কৃষ্ণ যদি আপনাকে কৃপা করে গোলক বৃন্দাবনে পাঠিয়ে দেয়, সেটা যেমন সুন্দর একটা সিকোয়েন্স তৈরি করে, কৃষ্ণ যদি আপনাকে নিজের হাতে মেরে গোলক বৃন্দাবন পাঠিয়ে দেয়, দুটোই কিন্তু সেম এন্ড ইকুয়াল ফল ধারণ করে। বুঝেছেন? তাই কৃষ্ণর হাতে মরা বা শাস্তি পাওয়া আর কৃষ্ণর হাতে পুরস্কৃত হওয়া দুটোই সমান, এ নিয়ে চিন্তার কিছু নেই। কৃষ্ণ রাধারানীকে বলছেন, হে রাধে, যখন আমার নাম কেউ, অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র যখন কেউ বিছানায় শুয়ে শুয়ে কীর্তন করে, কে কে করেন? হাত তুললেন না। তো যারা বিছানায় শুয়ে শুয়ে হরিনাম করেন, কৃষ্ণ বলছে যে বিছানায় শুয়ে থাকে তার বিছানার পাশে গিয়ে আমি বসে তার মাথায় হাত বুলাই আর তাকে আশীর্বাদ প্রদান করি। রাধে রাধে। কিভাবে করবেন? কাল থেকে শুয়ে শুয়ে, এখনো 4টি অপশন বাকি আছে। শুয়ে শুয়ে রাধারানী তো অবাক, বলো কি? বললো, হ্যাঁ রাধে। আর যদি কেউ বিছানার উপরে বসে বসে, উঠে বসে জপ করে, বসে বসে কি জপ করে? বিছানার উপর বসে বসে, খুব ভালো। বিছানার উপরে বসে বসে যদি জপ করেন, কৃষ্ণ কি বলল? কৃষ্ণ বলল, আমি তখন তার সামনে এসে দাঁড়াই। আপনি বিছানার উপরে বসে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আপনি জাস্ট চিন্তা করবেন, শাস্ত্র কথা, কৃষ্ণ আপনার সামনে এসে দাঁড়িয়ে আছে, আপনি জপ করছেন, আপনাকে ওয়াচ করছে, আরে আমার নাম কীর্তন করছিস। রাধারানী আরো অবাক হয়ে যাচ্ছে, বলে বলো কি তুমি? তুমি তার সামনে এসে দাঁড়িয়ে যাও যখন তোমার নাম আমার নাম সমন্বিত এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে উচ্চারণ করে? বলে হ্যাঁ, আমি সামনে এসে দাঁড়িয়ে যাই।
হলো। আর কেউ যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের নাম জপ করেন, কে কে দাঁড়িয়ে দাঁড়িয়ে জপ করেন, জপ কীর্তন দাঁড়িয়ে দাঁড়িয়ে করেন? বেশিরভাগ বিছানায় বসে বসে নাকি? দু তিনজন হাত তুলেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাকিরা সব কানা খোঁড়া এক গুণ বাড়া। যাক, বাঁচা গেছে। যদি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জপ করেন, কৃষ্ণ বলছেন আমি কি করি, আমি তখন তার জিহ্বার উপরে নৃত্য করি, দুই হাত তুলি। বুঝেছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আপনি জপ করবেন, লাস্ট অপশন কৃষ্ণ দিচ্ছেন রাধারানীকে, রাধারানীকে পুরো পাগল, তুমি তার জিহ্বার উপরে নৃত্য করো। এটা দারুণ একটা অপরচুনিটি। আর কৃষ্ণ বলছেন যদি কেউ দুই হাত তুলে নৃত্য করে করে আমার নাম কীর্তন করে, তাহলে কি করি, আমি তার হৃদয়ের মধ্যে প্রবেশ করে যাই, তাই আনন্দে। তাই সকলে চারটে অপশনে যে কোনো একটা অপশন বেছে নেবেন, কৃষ্ণকে আপনি কিভাবে আপনার সঙ্গ করাবেন। বুঝেছেন? তো রাধারানী এই কথা শুনেছেন, শুনে তিনি বড় পাগল যে কৃষ্ণ কিভাবে সকলকে কৃপা করেন। তাই ব্রহ্মাজি তিনি বলছেন যে মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াস সর্বতভাবে পরিত্যাগ করে যারা নিজ নিজ সামাজিক পদে স্থিত হয়ে কায় মনো বাক্যে শ্রদ্ধা সহকারে আপনার লীলা কথা শ্রবণ করেন, শুধুমাত্র শোনে, কান দিয়ে যদি শোনেন, কায় মনো বাক্যে শ্রদ্ধা সহকারে আপনার লীলা কথা শ্রবণ করেন এবং আপনি ও আপনার শুদ্ধ ভক্তদের মুখ নিঃসৃত হরিকথা শ্রবণ করে তারা জীবন ধারণ করেন, তারা নিঃসন্দেহে আপনাকে জয় করে। যদি আপনারা ভগবানকে পেতে চান, ভক্তদের মুখ নিঃসৃত হরিকথা শ্রবণ করতে হবে। বুঝেছেন? যদি এই ত্রিলোকের মধ্যে কেউই আপনাকে জয় করতে পারে না, কিন্তু কথার মধ্যে দিয়ে আপনাকে যে কেউ জয় করতে পারে। হে ভগবান, আপনার প্রতি ভক্তি আত্ম উপলব্ধির শ্রেষ্ঠ পথ। নিজেকে যদি কেউ উপলব্ধি করতে চান, সেলফ রিয়েলাইজেশন যদি করতে চান, তাহলে কি করতে হবে, ভগবানের চরণে নিজেকে সর্বতভাবে সমর্পণ করতে হবে। আত্মনিবেদন তুয়া পদে হইল পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখি। তো আপনারা যদি চৌদিকে আনন্দ দেখতে চান, তাহলে অবশ্যই ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে। কেউ যদি সেই পন্থা পরিত্যাগ করে মনোধর্ম প্রসূত জ্ঞানের অনুশীলনের সাথে যুক্ত হয়, সে কেবল ক্লেশকর পন্থাই স্বীকার করে এবং তার আকাঙ্ক্ষিত সেই ফল সে কোনোদিনের জন্য লাভ করতে পারে না। শূন্য তুষে প্রহার করে যেমন কেউ শস্য লাভ করতে পারে না, তেমনি জল্পনা কল্পনার মাধ্যমে আত্ম উপলব্ধি কোনোদিন লাভ হয় না। সে একমাত্র এই জগতে ক্লেশী লাভ করে। হে সর্বশক্তিমান প্রভু, পুরাকালে ইহকালে বহু যোগী পুরুষ তাদের সমস্ত প্রচেষ্টা আপনার প্রতি অর্পণ করে এবং বিশ্বস্ত ভাবে তাদের নিজ নিজ কর্ম পালন করে ভগবত ভক্তির স্তর প্রাপ্ত হয়েছিলেন। হে অচ্যুত, এই প্রকার ভগবত ভক্তির মাধ্যমে আপনার সম্বন্ধে শ্রবণ এবং কীর্তনের পদ্ধতির দ্বারা পূর্ণতা অর্জন করে তারা আপনাকে হৃদয়গ্রহণ করতে পেরেছিলেন এবং অনায়াসে আপনার শরণাগত হয়ে আপনার পরম ধাম প্রাপ্ত হয়েছিলেন। যারা ভগবানের চরণে শরণাগত হয়েছিলেন, কিন্তু অভক্তজন আপনার পূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন স্বরূপে আপনাকে হৃদয়গ্রহণ করতে পারেন না। তা সত্ত্বেও হৃদয়ের অভ্যন্তরে পরমেশ্বর ভগবান প্রত্যক্ষ অনুভূতির অনুশীলনের দ্বারা নির্বিশেষ ব্রহ্মরূপে আপনার প্রকাশ তাদের পক্ষে উপলব্ধি করা সম্ভবপর হতে পারে। কিন্তু জড়জাগতিক বিভেদের সমস্ত রকম ধারণা এবং জড় ইন্দ্রিয়ের বিষয়ের সমস্ত আসক্তি থেকে তাদের মন ইন্দ্রিয়গুলিকে শুদ্ধিকরণের দ্বারাই কেবল এই পন্থা বা এই সিস্টেম পালন করা সম্ভব। কেবলমাত্র এভাবেই আপনার নির্বিশেষ রূপ তাদের কাছে স্বয়ংভাবে প্রকাশিত হবে। কালক্রমে বিজ্ঞ দার্শনিক ও বৈজ্ঞানিকগণ হয়তো পৃথিবীর সমস্ত কথা, পারমাণবিক ক্রিয়াকর্ম, এমনকি সূর্য অথবা গ্রহ নক্ষত্রের প্রতিটা রশ্মিকণা গণনা করতে সমর্থন হবে, কিন্তু হে প্রভু, আপনার গুণমহিমা গণনা করবে এমন কার যোগ্যতা আছে? কৃষ্ণের কতগুলি গুণ বলতে পারবেন কেউ? অনন্ত কোটি মাথা দিলেও বলে কতগুলো? বলো।
কৃষ্ণের গুণের কথা অনন্ত কোটি মুখ অনন্ত কোটি মাথাটাও বলে সারা করা যায় না, তাই না? তাই তিনি বলছেন আপনার সেই পরমেশ্বর ভগবান আপনার অনন্ত অপ্রাকৃত গুণাবলী গণনা করা এইসব বিজ্ঞ লোকেদের মধ্যে কার পক্ষে সম্ভব যে আপনার গুণাবলী কেউ গণন করবেন? যিনি আপনার অনুকম্পা লাভের আশায় তার পূর্বকৃত মন্দ কর্মের ফল ধৈর্য সহকারে ভোগ করতে থাকেন, তার হৃদয় বাক্য শরীরের দ্বারা আপনাকে প্রণতি নিবেদন করে জীবন যাপন করেন, তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য, কারণ তিনি হচ্ছেন উপযুক্ত অধিকারী। তো রাধারানী এই কথাগুলো কৃষ্ণের কাছ থেকে পুনরায় শ্রবণ করেছেন এবং শ্রবণ করে তিনি ভাবছেন যে কৃষ্ণ আমাকে তো এত ভালোবাসে, তো আমি কৃষ্ণকে কতটা ভালোবাসি। আপনারা কি জানেন কৃষ্ণ জন্ম নেওয়ার সাথে সাথে কৃষ্ণকে হত্যা করার জন্য কাদের পাঠানো হতো? কাদের পাঠানো হতো কেউ জানেন না? কে কে যেত? আমরা যেতাম না, আপনারা যেতেন না? কারা যেত? অসুর, দৈত্য, দানব, কারা যেত? কৃষ্ণকে হত্যা করার জন্য কারা যেত? অসুরেরা যেত। কৃষ্ণ গোকুলে ছিল, গোকুল থেকে বৃন্দাবনের দূরত্ব মাত্র হয়তো 14-15 কিলোমিটার, গোকুল থেকে মথুরার দূরত্ব। আর কে এই অসুরগুলোকে পাঠাতো? মামা কংস, বুঝেছেন? তো আপনারা কি বিচার করে দেখেছেন অসুরগুলোকে কংস তো পাঠাতো, কিন্তু কংস কেন একবার নিজে যায়নি? এত অসুর ফসুর পাঠানোর ঝামেলা কি দরকার? একবার নিজে যাব তরোয়াল টরোয়াল নিয়ে স্নাই করে উড়িয়ে দিয়ে চলে আসবো বেটার মাথা। হ্যাঁ, ভয় যায়নি? অবশ্যই উত্তরটা ঠিক, উত্তরটা ঠিক, ভয়ে যায়নি, কিন্তু কিসের ভয়? না, কবি কর্ণপুর তার কৃষ্ণ কর্ণামৃতে খুব সুন্দর করে বর্ণনা করেছেন যে কংসের অ্যাকচুয়াল ভয়টা কি। তো দেখেন, এই জগতে এই যে লাইটটা জ্বলছে বা এই যে মাইকটা চলছে, আমরা মনে করছি এই মাইক্রোফোনটা এই সাউন্ড বাড়াচ্ছে। এই মাইক্রোফোন কি সাউন্ড বাড়াচ্ছে? ভগবানের কথা হচ্ছে বলে ভগবান বললে চলবে? একটা মেশিন আছে, ওখানে একটা মেশিন বসানো আছে, ওই মেশিনটা কিন্তু এই সাউন্ডটাকে বাড়া কমা করাচ্ছে না? হ্যাঁ, আমরা যারা জানি না দূরে বসে আছি তারা এই মাইকটার দিকে দেখছি, ভাবছি মাইকটা হয়তো বাড়া কমা করছে, কিন্তু একটা আড়ালে একটা মেশিন আছে যে এর সাউন্ডটা বাড়া কমানো করানোর ক্ষমতা জুটাচ্ছে। সেরকম কৃষ্ণর এই যে অসুর মারধর করা বা ইত্যাদি, এই যে এত কেরামতি শক্তি কোথা থেকে আসতো? বিদ্যুৎ থেকে? বিদ্যুৎ তো খুন্তি নাড়ছে। কৃষ্ণের যাবতীয় শক্তি আসতো শ্রীমতী রাধারানীর কাছ থেকে। রাধারানী ছিলেন ওনার জেনারেটর, রাধারানী ছিলেন ওনার জেনারেটর, ওনার কাছ থেকে সমগ্র শক্তি আসতো। আর এই খবরটা জেনে গেছিলেন মামা কংস, বুঝেছেন? এই খবরটা জেনে গেছেন মামা কংস। এই এলাকার মানুষ যদি চায় আমাদের এই মাইকের এই যে বকর বকর হরিনাম কীর্তন বন্ধ করতে হবে, কোন একজন ব্যক্তি ধরুন চাই সেটা বন্ধ করতে হবে, সে এখানে এসে বন্ধ করতে পারবে? এত লোকজন তাকে ঠেঙিয়ে আধমা করে দেবে। হ্যাঁ, আই দেখি সত্যবাবুর ঘর দেখছি, তারপর সে যদি প্ল্যান করে মাইকটা বন্ধ করা যাবে কি করে? ট্রান্সফরমার গ্যাংটিকে নামিয়ে দাও, কারেন্ট চলে যাবে, ব্যাস, মাইকও বাজবে না, কিছুই হবে না, তাই না? তাই কংস মনে মনে প্ল্যান করলেন যে কৃষ্ণের এই যে শক্তি, এই যে বেটা শক্তি পায়, একে মারছে তাকে মারছে, এই করছে তাই করছে, যার কাছ থেকে শক্তি পায় আমি তাকে ফিনিশ করে দিই, বুঝেছেন? অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পসরিয়া অসত্যরে সত্য করি মানি। যখন মানুষের অহংকার আসে তখন সে বুঝে উঠতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল। তো সেই জন্য মামা কংস কি প্ল্যান করলেন? তার কিছু স্পেশাল অনুচর বর্গকে নিয়ে সোজা চলে গেলেন কোথায়? বর্ষণা।
যেখানে শ্রীমতী রাধারানী রয়েছেন বর্ষনাতে পৌঁছে গেলেন। গিয়ে তিনি প্ল্যান করলেন যে কি করে রাধারানীকে নষ্ট করা যায়, হত্যা করা যায়, ধরা যায়। তো তিনি সেইভাবে পৌঁছে গিয়ে বর্ষনায় গিয়ে চতুর্দিক থেকে তার লোকজনকে নিয়ে বর্ষনার উপর অত্যাচার করতে শুরু করলেন। এদিক ওদিক সেদিক অত্যাচার করতে শুরু করলেন। আর সেই অত্যাচার দেখতে 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 একদিন সেই অত্যাচারের বিষয়ে সেই অত্যাচার সহ্য করতে করতে শ্রীমতী রাধারানীর কাছে খবর গেল যে এসেছেন কে? কংস মামা এসেছেন। কোথা থেকে এসেছেন? কংস কোথা থেকে গেছিল? মথুরা থেকে কংস এসেছেন। এসে বর্ষনার উপরে এত অত্যাচার করছে। তো রাধারানী খবর পেলেন, আর খবর পেয়ে কি করলেন, তিনি মন্তব্যপুত একটা জল কংস এবং তার যে পারিষদবর্গ এসেছিলেন তাদের উপর ছিটিয়ে দিলেন। দেওয়ার সাথে সাথে কংস কি হলো, গোপী শরীর ধারণ করলেন, মেয়েদের শরীর ধারণ করলেন। রাধারানীর কৃপা দেখুন, রাধারানীর কৃপা দেখুন। কাউকে প্রাণেরা মারিলা, হৃদয় শোধন করিলা মাত্র, মহাপ্রভুর কৃপার মতো। রাধারানী কি করলেন, তার মন্তব্যপুত জল তার উপর ছিটিয়ে দিলেন। আর কংস বা তার সঙ্গে যে তার সব সাগরেদরা এসেছিল, আরো 10-15 জন তার সেই অসুর সব বন্ধু বান্ধব রাধারানীকে সাহায্য করতে এসেছিল, সবাই মেয়ে হয়ে গেছে। বলেন এবার কেমন লাগে? ওই যে রাজা এত লাফালাফি করছে, ওকে যদি মেয়ে সাজিয়ে দেওয়া হয়, কেমন লাগবে? মেয়ে সাজিয়ে দিয়েছে। একটা বেটা ছেলে সেরকম একজন মহারাজ, তাকে মেয়ে সাজিয়ে দিয়েছে, হাতে চুড়ি পুড়িয়ে দিয়েছে, কপালে টিপ দিয়ে দিয়েছে, নাকে নলদ দিয়েছে, কানে কি দেয়, কানে দুল দিয়েছে, পরিয়ে দিয়েছে। এবার কংসর মহিলা শরীর হয়ে গেছে, তার সাথে যারা ছিল তাদেরও মহিলা শরীর হয়ে গেছে। এটা বেশ সমস্যা। এই কন্ডিশনে দাঁড়িয়ে রয়েছে। রাধারানী কৃপা করে কি করলেন, সেই 12-14 জন 15 জন যে মহিলা কংসর পারিষদবর্গ আর কংস সবাইকে রাধারানী কি করলেন, কৃপা করে বৃষভানু মহারাজের গোশালায় চাকরি দিলেন। চিন্তা করেন, গোশালায় গোবর ফেলা, গোমাতার ওই কি বলে ওগুলোকে, হ্যাঁ, খড় কাটা, তো ঝাঁট দেওয়া, মানে গরুর পায়খানা বাথরুম করলে সেই গোয়াল ঝাঁট দিয়ে কি একটা বেরোয়, তো ওই সব ঝাঁট দেওয়া, পরিষ্কার করা, ফেলা, কাছে জড়ো করা, যাবতীয় সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত বৃষভানু মহারাজের গোয়ালেতে কংস মামাকে এবং তার পারিষদবর্গকে খাটালেন। কতদিন? টানা 6 মাস। 6 মাস খেটে 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 গোটা গায়ে গোবরের গন্ধ ছাড়ছে। যে রাজা সুগন্ধি ছাড়া কিছু মাখতো না, চন্দন ছাড়া কিছুর ফোঁটা নিত না, তার গায়ে গোবরের গন্ধ। হ্যাঁ, ওই গোবর আর গরুর বাথরুম ফেলে ফেলে হাতে নখকুনি হাজা, নখগুলোর গোড়াগুলো ফুলে গেছে, ইত্যাদি হয়ে গেছে। কংস, মহিলা কংস, এখন মহিলা কংসের অবস্থা খুব সংকটজনক, যে কি করে এই অবস্থা থেকে বাঁচা যায়। কংস কি উদ্দেশ্য নিয়ে এসেছিল, যে কৃষ্ণের যে জেনারেটর, আল্লাদিনী শক্তি, হ্যাঁ হ্যাঁ, জেনারেটর পাওয়ার অফ কৃষ্ণ, তাকে ধ্বংস করার জন্য এসে পৌঁছেছে। আর রাধারানী কি করেছেন, তাকে জোর করে গোয়ালে বাগালের কাজ করিয়েছে। এখন কংস প্রার্থনা করছে নারদ মুনির কাছে, হে নারদ মুনি, আপনি কৃপা করে আমাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করুন। আমি কথা দিচ্ছি আমি আর এসব ঝামেলায় পড়বো না, আমি নিজে তো আসবোই না, অন্য লোককে পাঠাবো। তো নারদ মুনির কৃপায় 6 মাস পর তিনি কি হয়েছেন, সেই মহিলা শরীর আর সেই গোয়ালের বাগালি করা থেকে মুক্ত হয়েছেন। রাধারানীর কাছে কথা দিয়ে গেছেন, হে রাধে, আমি তোমার কাছে কথা দিচ্ছি, আমি আর মানে বর্ষনা তো দূরের কথা, আমি নিজের নিজের ওই রাজমহল রাজপ্রাসাদের বাইরে গিয়ে আমি নিজে আর কেরামতি দেখাবো, আমি অন্য লোক পাঠিয়ে দেবো, তবু নিজে ঝামেলা করবো না, তুমি আমাকে দয়া করে এই পরিস্থিতি থেকে উদ্ধার করো। আর রাধারানী
তার দয়ার শরীর, মহিলাদের বেশিরভাগ দয়ার শরীর হয়। তো তিনি কৃপা করলেন, কংস মামাকে আবার পুরুষ দেহ প্রাপ্ত করালেন। আর মামা কংস নাগমোলা কানমোলা খেয়ে সেই স্থান ত্যাগ করে এসে তিনি মথুরায় রইলেন। যখনই কিছু করার দরকার আপনারা লক্ষ্য করেন, পুতনাকে পাঠালো কেন? নিজে গিয়ে ওই 5-7 দিনের বাচ্চা গলা টিপে মেরে আসতে পারিসনি ভাই? হ্যাঁ, অঘাসুর বঘাসুর সকটাসুর এই সুর তাই সুর সবাইকে পাঠালো, কিন্তু কংসর মনে আছে একবার গেছিল মেয়ে ছেলে করে এরকম করে আমাকে গোয়ালে বাগালে গড়িয়ে ছেড়েছে, আবার যদি যাই গ্যারান্টি নেই এখন আবার কি করিয়ে ছাড়বে। কারণ কৃষ্ণের প্রতি যদি কেউ এরকম চিন্তা করে, রাধারানীর সঙ্গে সঙ্গে তাকে শিক্ষা দেওয়ার চিন্তা করে। এই ছিল তাদের গভীর প্রেম। প্রেমিকের প্রতি কেউ যদি কোনো খারাপ চিন্তা ভাবনা নিয়ে কথা বলে, খারাপ আলোচনা করে, খারাপ কিছু ভাবে, সেই উপযুক্ত প্রেমিকার মতো যেমন সে সেখানে গর্জে ওঠে, সেরকম রাধারানী কি করেছিলেন? সেই একই আচরণ করে দেখিয়েছিলেন। তিনি বলছেন, ব্রহ্মাজি ওই জন্য বলছেন যে ভগবানের প্রতি শ্রদ্ধা ও প্রণতি নিবেদন আমাদের অচলিত রাখা উচিত, অবিচলিত রাখা উচিত, যাতে কোনোভাবেই সেটি না ঘাটতি হয়। হে প্রভু, আমার অসামাজিক ধৃষ্টতা দেখুন, ব্রহ্মা গিয়ে বলছে, কারণ আমি মায়াবিগণের মোহজনক অনন্ত আদি পুরুষ পরমাত্মরূপী আপনার প্রতি আমার নিজের মায়া বিস্তার করার চেষ্টা করেছি। হাতে একটু ক্ষমতা পেলে আমরা সবাই দেখাতে চাই আমি কত জানি, তাই না? ব্রহ্মাজি দেখিয়েছেন, তাই ব্রহ্মা এখন বুঝছেন যে তিনি এইভাবে দেখিয়েছেন। রামকৃষ্ণ ডাকতো অগ্নি থেকে উদ্ভূত স্ফুলিঙ্গ যেমন অগ্নির উপর প্রভাব বিস্তার করতে অক্ষম, তেমন আপনার থেকে উদ্ভূত আমিও আপনার উপর আমাদের প্রভাব বিস্তার করতে অক্ষম। অতএব হে অচ্যুত, দয়া করে আপনি আমার অপরাধকে মার্জনা করুন। আমি রজগুণে জন্মগ্রহণ করেছি, তাই আমি স্বভাবতই অজ্ঞ। যারা গীতাতে গুণত্রয় বিভাগ যোগ করেছেন, চিন্তা করেন সেখানে রজগুণে যারা রয়েছে তাদের কি ক্যারেক্টার, তাদের কিরকম স্বভাব, যারা তমগুণে তাদের কিরকম ক্যারেক্টার, তাদের কিরকম স্বভাব, আর যারা সত্যগুণে তাদের কিরকম স্বভাব ক্যারেক্টার, সেটা পড়েছেন। ভোগ নিয়ে এসে লাগিয়ে দিয়ে আমরা শুধু ভোগ কীর্তন করবো, আড়াল করে লাগিয়ে দেব। আপনার আমার চক্ষু অজ্ঞানের অন্ধকারে আচ্ছাদিত। ভগবানকে জানতে গেলে গুরুদেব বা শুদ্ধ বৈষ্ণবের প্রয়োজন হয়। অজ্ঞানম তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। অজ্ঞানের অন্ধকার থেকে যদি আমরা বেরোতে চাই, তখন গুরু মহারাজ বা শুদ্ধ বৈষ্ণবের প্রয়োজন হয়, যিনি আমাদের কৃপা করে ভগবানকে দর্শন করান। কিন্তু দয়া করে বিবেচনা করুন যে আমি আপনার ভৃত্য এবং আমি আপনার অনুকম্পা মাত্র। আপনার কৃপা ছাড়া আমার কোনো গতি নেই। প্রকৃতি, মহাতত্ত্ব, অহংকার, আকাশ, বায়ু, অগ্নি, জল এবং ভূমির দ্বারা পরিবেষ্টিত ব্রহ্মাণ্ড স্বরূপ ঘটের মধ্যবর্তী আমার নিজ হাতের 7 বিঘত পরিমাপ শরীরধারী আমি বা কোথায়, যার রোমকূপের রূপ গবাক্ষ পথে এমনকি অগণিত ব্রহ্মাণ্ড পরমাণুর ন্যায় বিচরণশীল। অর্থাৎ ব্রহ্মাজি একবার ভুল করেছিলেন, আপনারা সবাই জানেন, তাই না? তিনি ভুল করেছিলেন। কি ভুল করেছিলেন? না, ভগবানের অতি প্রিয় দুটো জিনিসকে তিনি হরণ করেছিলেন, এবং হরণ করার ফলে তিনি যখন বুঝতে পেরেছিলেন যে এই ছোট্ট বালকটি স্বয়ং পরমেশ্বর ভগবান কৃষ্ণ, তখন তিনি নিজের ভুলকে সংশোধন করার জন্য এই কথাগুলি বলেছিলেন। ভগবানের প্রতি স্তব স্তুতি করেছিলেন। আর ভগবানের প্রতি স্তব স্তুতি কেন করা হয়? ভগবানকে খুশি করার জন্য করা হয়, যাতে ভগবান খুশি হন। আর তিনি সেই জন্যই বলছেন, চৈতন্য চরিতামৃতের আদি 72 লীলায় তিনি খুব সুন্দর বলছেন, শ্রীকৃষ্ণের গোবৎস গোপশাখাদের হরণ করে ব্রহ্মা ফিরে এসে দেখলেন গোবৎস ও গোবালকেরা শ্রীকৃষ্ণের সঙ্গে তখনও পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন। তখন তিনি তার পরাজয়ের স্তবদি নিবেদন করেছিলেন যে আমি কিভাবে আপনার এই রকম পরিস্থিতিতে শিকার হলাম। হে অদক্ষজ ভগবান, গর্ভস্থিত সন্তান যখন তার পা দুটি ঊর্ধ্বে নিক্ষেপ করে, জননী তার অপরাধ বলে কি সেটাকে গণ্য করে? ব্রহ্মা বলছেন,
আপনাদের যখন ছোট ছোট ছেলেরা কোলে শুয়ে খেলা করতে করতে কখনো তার পা আপনাদের মুখে বা গায়ে লেগেছে, আপনারা কি তাদের সেগুলো অপরাধ রূপে গ্রহণ করেছেন? গ্রহণ করেননি। সেই জন্য ব্রহ্মাজি বলছেন যে এগুলো অপরাধ রূপে যেমন গ্রহণ করেন না, আর এমন কিছুর অস্তিত্ব আছে কি যা বিভিন্ন দার্শনিকদের দ্বারা সত্য বা মিথ্যে রূপে ঘোষিত হলেও যা প্রকৃতপক্ষে আপনার উদরের বাইরে রয়েছে? মা যশোদাকে কৃষ্ণ দেখিয়েছিলেন, কি দেখিয়েছিলেন? তার মুখের মধ্যে ব্রহ্মাণ্ড, যার জন্য গোকুলের পাশেই রয়েছে, বৃন্দাবনে গোকুলের পাশেই রয়েছে ব্রহ্মাণ্ড ঘাট, যেখানে শ্রীকৃষ্ণ নিজে মাটি খেয়েছিলেন। আর মাটি খেয়ে তিনি কি করেছিলেন? সকলকে বুঝিয়েছিলেন যে সমগ্র জগৎ তার উদরের মধ্যে রয়েছে। মা যশোদাকে দেখিয়েছিলেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ যখন যমুনার তীরে গিয়ে মা ধরিত্রীর বুকের উপর বসেছেন, কি হলো বা সুসুর করছে? তবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন তিনি সেখানে গিয়ে পৌঁছেছেন এবং পৌঁছে তিনি কি করেছেন? মা ধরিত্রীর উপরে বসেছেন। আর মা ধরিত্রী চিন্তা করেছেন যে আমার বাড়িতে আজকে প্রথম একজন এমন আত্মীয় আসলো। বাড়িতে আত্মীয় পরিজন গেলে আমরা কি বলি? কিছু একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিই তো, কেউ গরম চা কফি দেয়, কেউ হয়তো কিছু মিষ্টি ফিষ্টি দেয়, বা কেউ অন্যান্য কিছু মুড়ি দেয়, কেউ ঠান্ডার দিনে শরবত কোল্ড ড্রিঙ্কস দেয়, হ্যাঁ, আবার কেউ হয়তো অনেক কিছু অন্যান্য কিছু দেয় যেগুলো প্রকাশ্যে বলা যাবে না। হ্যাঁ, তো বিভিন্ন মানুষের যেমন রুচি, তার রুচি অনুযায়ী সে সেরকম ভাবে তাকে ওয়েলকাম জানায়। তো যখন মা ধরিত্রীর কাছে প্রথম এসে পৌঁছেছেন ভগবান কৃষ্ণ, তখন কি করেছেন? মা ধরিত্রী মনে মনে প্ল্যান করেছে, এখন আমার কাছে তো কিছু নেই, হঠাৎ করে বাড়িতে যদি আত্মীয় চলে যায় আর বাড়িতে যদি কিছু না থাকে, তখন হাতের কাছে যা থাকে সেগুলোই তার সামনে ধরা হয়, তাই না? তাই মা ধরিত্রীর হঠাৎ করে বাড়িতে উইদাউট এনি ইনফরমেশন কৃষ্ণ চলে গেছে। আর কৃষ্ণের এই আশাটা মা ধরিত্রী এত আনন্দের সঙ্গে নিয়েছেন যে কি দেবেন খুঁজে উঠতে পারেননি। তাই মা ধরিত্রীর হাতের কাছে যা ছিল মা ধরিত্রী সেটাই দিয়েছেন। মা ধরিত্রী কি দিয়েছেন? কৃষ্ণের হাতে মাটি তুলে দিয়েছেন। আর কৃষ্ণ আপনারা সকলেই জানেন তার এক নাম হচ্ছে ভাবাগ্রাহী জনার্দন। সে সকলের কেবলমাত্র ভাবটুকু গ্রহণ করেন, বুঝেছেন? আর যখনই সেই মাটি পেয়েছে কৃষ্ণ মা ধরিত্রীর কাছ থেকে, সেই মাটি তিনি গ্রহণ করেছেন আনন্দের সঙ্গে। আর সেই মাটি মুখের মধ্যে নেওয়ার পরে মা যশোদা এসে যখন তার মুখ খুলিয়েছেন, তখন মা যশোদাকে মুখ হাঁ করে দেখিয়েছেন যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার মুখের মধ্যে ঘুরছে। যার জন্য আগে বৃন্দাবনের সেই যে ঘাট রয়েছে, সেই ঘাটের নাম হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাট। যারা গোকুলে রমণ রেতির পাশে এই ব্রহ্মাণ্ড ঘাটে বেড়াতে যান, তারা অবশ্যই ওখানে গিয়ে সেই ঘাটের একটু মাটি মুখে অন্তত দিয়ে আসে। কারণ কৃষ্ণ যেমন মুখের মধ্যে মাটি নিয়ে ব্রহ্মাণ্ড দেখিয়েছিল, যদি আমরা মুখের মধ্যে নিয়ে কিছু একটা দেখাতে পারি, তাহলে হয়তো আমাদের জীবনও বড় ধন্য হবে। তো সেই জন্য তিনি বলছেন যে আমার মিথ্যা অহংকার আপনি ভেঙে দিয়েছেন, কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে আপনার মুখের মধ্যে, শরীরের মধ্যে, তাই এই জগতে কোনো কিছু আপনার উদরের বাইরে নেই। হে ভগবান, কথিত আছে যে প্রলয়কালে যখন ত্রিলোকের জলে নিমগ্ন হয়েছিল, তখন আপনার অংশ নারায়ণ সেই জলে শয়ন করেন। ধীরে ধীরে তার নাভি থেকে একটি পদ্ম প্রকাশিত হয় এবং সেই পদ্মে আমার বা ব্রহ্মার জন্ম হয়। এই কথাগুলি নিশ্চয়ই মিথ্যা নয়। তাই আপনার থেকেই আমি তো উদ্ভূত, আমি কি আপনার অংশ বা কলা নই? হে পরম নিয়ন্তা, যেহেতু আপনি সকল দেহধারী জীবের আত্মা, সকল সৃষ্ট গ্রহলোকের নিত্য সাক্ষী, তাই আপনি কি মূল নারায়ণ নন? কৃষ্ণকে বারবার প্রশ্ন করছেন। আর প্রশ্ন করতে করতে তিনি বলছেন যে বাস্তবিক পক্ষে ভগবান নারায়ণ হচ্ছেন আপনার সম্প্রসারণ, এবং তাই তাকে বলা হয় নারায়ণ। নার যুক্ত আয়ন, নার মানে জল, আয়ন মানে শয়ন করেন।
ভগবান যেই রূপেতে জলের মধ্যে শয়ন করেন। আপনাদের কারো জলের মধ্যে শোয়ার ইচ্ছা আছে এরকম? চেষ্টা করে, শীতে মরে যাবে, গ্রীষ্মকালে ডুবে, কেন সেই মরা ভাষা যারা করে তারা তো আর মরবে না, ভাসবে। তলায় যদি কলার পেটি ফেটি বাঁধা থাকে তাহলে তো ভাসবে, ডুববে কেন? কয়েকদিন ভাসার পর দেখা যাবে গা গুলো কিন্তু কোলাপস হতে আরম্ভ করেছে, ব্লাড ক্লট হবে, WBC বেড়ে কমে মরে যাবে, যা। কিন্তু ভগবান অনন্ত কোটি বৎসর ধরে সেই সেদ বা সেই জলের মধ্যে শয়ন করে আছেন তিনি ভগবান, তাই তিনি সবকিছু পারেন। এই জন্য ব্রহ্মাজি কি করলেন? এই জন্য ব্রহ্মাজি মনে মনে প্ল্যান করলেন যে আমি কৃপা করে এই যে আমার প্রভু তাকে পেয়েছি। ইনকমপ্লিট একটা বই দিয়ে গেল গো। কৃষ্ণ বস। তো সেই জন্য ব্রহ্মাজি মনে মনে প্ল্যান করলেন যে আমি এই ভগবানকে আমার সামনে পেয়েছি, এখন আমি কি করব যে আমার এই ভগবানকে মাথায় স্মরণ করে এই ভগবানকে আমি পরিক্রমা করব। তাই আমরাও ব্রহ্মাজি যেমন ভগবানকে সামনে রেখে পরিক্রমা করেছিলেন, আমরাও আজকে গৌরনিতাই আমাদের সামনে আছে। গৌরনিতাইকে আমরা সবাই একে একে মাথায় তুলে নিয়ে আমরাও বৃন্দাবনকে একটু পরিক্রমা করি। জয় বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন পরিক্রমা কি, শিল প্রভুপাদ কি, পতিত পাবন গুরু महाराज की, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल। তিনি রাধারানীর নাম উচ্চারণ করে কৃষ্ণের সামনে নৃত্য করেছিলেন, কারণ কৃষ্ণ সব থেকে বেশি খুশি হন শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ করলে। তার খুশি হয় সব থেকে বেশি কৃষ্ণের কাছে যদি রাধারানীর কেউ নাম উচ্চারণ করে। তাই আপনারা সকলে জোরহাত করে বলুন, রাধে 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 রাধে, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন গোপীনাথ জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, জয় রাধে জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ সকলে মনে মনে যারা বৃন্দাবন গেছেন, সকলে মনে মনে বৃন্দাবনের এই ধামগুলি, এই জায়গাগুলিকে মনে মনে চিন্তা করে আর প্রতিটা জায়গাকে পরিক্রমা করে মানুষে, এই মানুষের পরিক্রমা করলেও দৈহিক পরিক্রমার ফল আপনারা লাভ করবেন। তাই আনন্দে শ্যামকুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন, রামকুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবল, কালিন্দী যমুনা জয় জয় মহাবল,
ঋষিঘাত বংশীবত দ্বাদশতান ঋষিঘাত বংশীবত দ্বাদশতান যাহা সব নন্দ নন্দ যাহা সব জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন নন্দ শ্রীরামাদি জয় জয় जय भानु जय प्रीतिदा सुंदरी जय प्रीतिदा सुंदरी जय पार्वती जय वृंदावन जय 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 विजया कृष्ण जय राम भक्त जय रघुनंद जय 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 वृंदावन वासी जय पत्नी जय राधा कन्या गोविंद
Hare